আসসালামু আলাইকুম। বাংলা টিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সংবাদের শুরুতেই থাকছে শিরোনামগুলো। ব্রিটেনে ডাক্তারদের বিরুদ্ধে সেবা প্রদানে অবহেলার অভিযোগ বেড়েছে প্রায় 23%, জানালো জেনারেল মেডিকেল কাউন্সিল। লন্ডনের দরিদ্রপাড়া নিউহ্যামের গর্ভবতী মায়েদের জন্য নতুন ম্যাটারনিটি ইউনিট স্থাপন করা হলো নিউহ্যাম ইউনিভার্সিটি হাসপাতালে। ব্রিটেনের প্রথম বাংলা চ্যানেল বাংলা টিভির 14 বছরে পদার্পণ উপলক্ষে জন্ম জয়ন্তী পালন করল স্পেন প্রবাসী বাংলাদেশিরা। সংসদ রেখে নির্বাচন হবে না, জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সের একটি সাপ্তাহিকে ছাপা হলো ব্যঙ্গচিত্র। সহিংসতার আশঙ্কায় 20টি দেশের ফ্রান্স দূতাবাস বন্ধ হচ্ছে না। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ নিয়ে। ব্রিটেনের প্রথম বাংলাদেশি টিভি চ্যানেল বাংলা টিভির জন্মজয়ন্তী পালন করল স্পেন প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে 17 সেপ্টেম্বর সোমবার বার্সেলোনার বাঙালি অধ্যুষিত কাইয়ে কারিতাসের বেঙ্গল স্পাইস রেস্টুরেন্টে বার্সেলোনার বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বাংলা মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে বাংলা টিভির বর্ষপূর্তির কেক কাটেন বাংলা টিভির প্রতিনিধি লোকমান হোসেন। পরে আয়োজিত এক আলোচনা সভায় বাংলা টিভির সাফল্যের 13 বছর পূর্তি ও 14 বছরের পদার্পণকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, নানা প্রতিকূলতার মধ্যে প্রবাসের বুকে আপনার ভাষায় কথা বলে স্লোগানকে ধারণ করে কমিউনিটির উন্নয়নে বাংলা টিভি যে কাজ করে যাচ্ছে তা সকল বাংলা ভাষাভাষী সহ প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মকে নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে লালন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এই সময় বাংলা টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সুরুজ্জামান জামান, শাহজালাল জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল বাসিত কাউসার, কোষাধ্যক্ষ এমদাদুল হক লাফলু, বাংলা কাগজের স্পেন ব্যুরো চিফ আফাজ জনি, কমিউনিটি ব্যক্তিত্ব মনিরুজ্জামান মনির, মোনার হোসেন, লুৎফুর রহমান সুমন ও জুনেদ আহমেদ সহ আরো অনেকে।